নমস্কার, আমি এই মুহূর্তে আছি সুতার আইএফএ দপ্তরে। আমার সঙ্গে আছেন অজিত ব্যানার্জি, আইএফএ সভাপতি। অজিত ব্যানার্জি অনির্বাণ দত্তদের আমলে একটা অভিনব ইতিহাস করতে চলেছে আইএফএ। এই প্রথম বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান টাউন হলে এর আগে হয়েছে, কিন্তু কোনো আন্তর্জাতিক স্টার এর আগে আইএফএ এই অনুষ্ঠানে আসেননি। এবার লোথার ম্যাথাউস আসছে, আমরা জানি। এই পুরো ব্যাপারটার নেপথ্যে কি চিন্তা ভাবনা আপনাদের আছে একটু যদি বলেন। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি আমাদের হয়েই থাকে, কিন্তু এবার একটা বিশেষ দিক, আমরা ভাগ্যবান যে লুথার হ্যাবার্ট ম্যাথিউস ওনাকে আমরা এখানে পাচ্ছি প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে। উনি আমাদের এখানে আসবেন এবং কিছু প্রাইজ ডিস্ট্রিবিউট করবেন। তো আমরা এই জন্য ওনাকেও কৃতজ্ঞতা জানাই। এছাড়া আইএফএর মতন করেই চলবে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা সুন্দরভাবে হবে। মানে এই মানে ভাবনা চিন্তার নেপথ্য কারণটা কি অজিত? নেপথ্য কারণ বলতে একজন সেলিব্রিটি লোককে আমরা পাচ্ছি, তাকে আমরা দিয়ে এখানে এর নেপথ্যে আর কিছু কারণ থাকতে পারে। উনি তো বেঙ্গল সুপার লিগেরও ব্র্যান্ড অ্যাম্বাসাডার। হ্যাঁ, উনি বেঙ্গল সুপার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং সেটাও খেলাটা পরিচালনা করছে সাচি, এবং সাচি আমাদের আইএফএরও কমার্শিয়াল পার্টনার। এটা আমাদের কাছে একটা সুযোগ বলতে পারো, সেই সুযোগটাকেও আমরা কাজে লাগিয়ে দিই। কবে আসছেন না? পরশু উনি তো আসবেন 16 তারিখে। কতদিন থাকছেন? ওটাই আমাদের সুপার লিগটা কবে শুরু হবে? আমরা শুনছি 7ই ডিসেম্বর একটা টেন্টেটিভ ডেট আছে। এটা ওরাই বলতে পারবে, কেন এটা আমার বলা সম্ভব নয়। এই কারণে কারণ ওরা বেশ কিছু আগে পিছিয়ে ডেট ফেট করেছে, তো এখন আমি নির্দিষ্ট করে কিছু বললে ভুল হয়ে যেতে পারে, সেই জন্য বলছি। মাঠের সমস্যা মিটতে চলেছে? মোটামুটি মিটতে চলেছে। 8টা ভেন্যু কি ঠিক হয়ে গেছে অজিত? যারা করছে তারা তো নিশ্চয়ই না ঠিক করে এগোবে না, এবং এটা একদম শীতের সংক্রান্তির মতো কাছে এসে গেছে। এবার আমাকে তোমাকে ব্যবস্থা করতেই হবে, তো আশা করি সবই ঠিকঠাক চলবে। এবং এটা একটা ল্যান্ডমার্ক টুর্নামেন্ট হতে চলেছে বাংলার ফুটবলের ইতিহাসে একদম, এবং এটা আমার ধারণা খুব ভালো মতো সাকসেস পাবে বেঙ্গল সুপার লিগ যেটা ইএসএল, এবং আমরাও তাকিয়ে থাকবো এরা যেন খুব ভালো মতন চালিয়ে খেলাধুলোটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, এবং মাঠেও ক্রাউড হবে প্রচুর, এটা আমার ধারণা। কারণ এটা একটা ডিস্ট্রিক্টে হচ্ছে, ডিস্ট্রিক্টে এরকম ধরনের খেলা আগে খুব একটা হয়নি, ফলে এটা একটা নবজাগরণের সূচনা বলতে হয়। একটা কথা যে আমরা যে গর্বিত খুবই, আমাদের সাব জুনিয়র টিম চ্যাম্পিয়ন হয়েছে গৌতম ঘোষের দল। তারা কি সেদিনকে টাউন হলে ম্যাথাউসের সঙ্গে দেখা করার সুযোগ পাবে? তারা থাকছে? হ্যাঁ, তারা আছে। এটা তো একটা খুব বড় দিক অবশ্যই। আর ফাল্গুনি দত্ত যে দলটা আন্ডার 17-এর রানার্স হয়েছিল, অল্পের জন্য ট্রফিটা মিস করেছে, তারাও কি আমন্ত্রিত? আসবে, তারাও আসবে। এই যে দুটো এজ গ্রুপ টিম, তার আগের বছর ওরা চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়াও মেয়েদেরও একটা গ্রুপ আছে, তারাও রানার্স হয়েছে। মেয়েরাও রানার্স হয়েছে। আমাদের দোলা মুখার্জি তত্ত্বাবধানে উনি করছিলেন। এই যে দুটো সাব জুনিয়র টিম ছেলেদের এবং দোলা মুখার্জির টিম, তারাও, এটাই হচ্ছে খুব ইতিবাচক দিক। কিন্তু লিগ এবং শিল্ড, লিগের ট্রফিটা দেওয়া হবে ইস্টবেঙ্গল ক্লাবকে, শিল্ডটা আপনারা মাঠেই দিয়ে দিয়েছেন। সেটা কি আবার নতুন করে কিছু দেওয়ার চিন্তা ভাবনা আছে? শিল্ডটা আমরা এখনো দেখেছি মোহনবাগান মাঠেই রয়েছে। ইস্টবেঙ্গল ট্রফিটা সেদিনকে ইস্টবেঙ্গল মাঠে খেলার পরেই দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ট্রফি দিয়ে দেওয়ার আর ইস্টবেঙ্গলকে কোনো মানে দরকার পড়বে না। এছাড়া অন্যান্য যে তাদের আর এক্স প্লেয়ারও থাকবে অবশ্যই। আমরা তো ইনভাইট করেছি, নিশ্চয়ই আসবে তারা। অনেক ধন্যবাদ।